হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে গর্ভবতী হওয়ার সবথেকে সম্ভাবনাময় সময় নির্ণয় করার পদ্ধতি এবং মাসিকের কতদিন পরে সহবাস করলে সন্তান হওয়ার চান্স বা সম্ভাবনা সবথেকে বেশি হয় এই নিয়ে আলোচনা করা হয়েছে। সন্তান নেওয়ার জন্য উভয় পুরুষ এবং মহিলার একটা উপযুক্ত বয়স হওয়া অত্যন্ত জরুরি। গর্ভধারণের সময় নির্ণয় করার অনেকগুলি পদ্ধতি আছে। এর মধ্যে আমি আজকে তিনটে নিয়ে আলোচনা করব। এই তিনটির মধ্যে যদি আপনি সবকটি জেনে থাকেন অথবা যদি একটি বা দুটি যদি আপনি জেনে রাখেন তাহলে গর্ভধারণ করার জন্য আপনার অনেক উপকার হবে। প্রথম পদ্ধতি হলো সাদা স্রাব পর্যবেক্ষণের মাধ্যমে গর্ভধারণের সঠিক সময় জেনে নেওয়া। এই পদ্ধতিতে মাসিক নিয়মিত হোক বা অনিয়মিত হোক যদি জানা থাকে তাহলে গর্ভধারণের সঠিক সময়টা খুব ভালোভাবে জানা যায়। বিশেষ করে যাদের মাসিক অনিয়মিত হয় তাদের জন্য এই পদ্ধতিটা খুবই উপকারী, কারণ আর অন্যান্য যে পদ্ধতিগুলি আছে সেগুলিতে যাদের মাসিক অনিয়মিত হয় তাদের পক্ষে গর্ভধারণের সঠিক সময় বের করাটা একটু কষ্টকর। তো প্রথমত জেনে নিতে হবে মহিলাদের মধ্যে কয় রকমের এই সাদা স্রাব দেখা যেতে পারে। মূলত 4 রকমের সাদা স্রাব দেখা যায়। প্রথমত মাসিকের পরপর মাসিকের রাস্তা অনেকটা শুকনো মনে হয়, যে সময়ে হাতে বা চোখে কোনো রকমভাবে সেটাকে ফিল করা যায় না বা দেখা যায় না সাদা স্রাবটা। এই সময় গর্ভধারণের যে সম্ভাবনা সেটা প্রায় শূন্যের কাছাকাছি। দ্বিতীয় যে অবস্থাটা, মাসিকের রাস্তা একটু ভিজে ভিজে মনে হবে কিন্তু হাতে বা আপনি চোখে কোনো রকমভাবে দেখতে পাবেন না, অথচ সেটা ভিজে ভিজে মনে হবে। এই সময় গর্ভধারণের সম্ভাবনা 1%-এর কাছাকাছি বা নেই বললেই চলে। 3 নম্বর যেটা, এই সময় ঘন সাদা স্রাব যাবে। এই সময় আপনি যদি আঙুলে করে সেই স্রাবটা নিয়ে দেখেন তাহলে সেটা আঠার মতো লেগে থাকবে। এই সময় যে সম্ভাবনাটা সেটা 2-3% গর্ভধারণের জন্য। আর চতুর্থ যে স্টেজটা চলে, এই সময় মাসিকের রাস্তা দিয়ে যে সাদা স্রাবটা বার হবে সেটা সাদা, পাতলা এবং পিচ্ছিল হবে। আপনি যদি আঙুলে করে যদি টেনে বড় করেন তাহলে সেটা ভাঙবে না, কয়েক ইঞ্চি অবধি লম্বা হয়ে যাবে। এটা দেখতে অনেকটা কাঁচা ডিমের যে সাদা অংশ হয় অ্যালবুমিনের মতো অনেকটা দেখতে হবে। এই সময় সন্তান ধারণের সম্ভাবনা সব থেকে বেশি হয়, প্রায় 30%-এর কাছাকাছি। এখন কিভাবে এই পদ্ধতিকে কাজে লাগাবেন? যেদিন থেকে সাদা স্রাব দেখা দিয়েছে সেদিন থেকে শুরু করে যেদিন পাতলা ও পিচ্ছিল যে স্রাবের কথা আমি বললাম, যেটা আঙুল দিয়ে টেনে বড় করলেও ভাঙে না, সেই স্রাব যেদিনকে শেষ দেখা দেবে তার 3 দিন পর অবধি যদি সহবাস করতে থাকেন তাহলে কিন্তু সন্তান ধারণের যে সম্ভাবনা বা গর্ভবতী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়। এছাড়াও মাসিকের আগে আগে সাদা স্রাব দেখা দিতে পারে, সেটা কিন্তু গর্ভধারণের সঙ্গে কোনো রকমের সম্পর্কিত নয় বা জড়িত নয়। আরও অনেক কারণেই সাদা স্রাবের সমস্যা দেখা দিতে পারে। কোনো রকমের সার্জারি বা অপারেশন করা থাকে, জরায়ুতে যদি কোনো টিউমারের মতো সমস্যা থেকে থাকে, কোনো ইনফেকশন যদি হয়ে থাকে, অথবা সহবাস করার সময় যদি লুব্রিকেন্ট বা অন্য কিছু ব্যবহার করার মতো কোনো অভ্যেস থেকে থাকে তাহলে কিন্তু সাদা স্রাবের মতো এই মাসিকের আগে আগে যে দেখা দেওয়ার সমস্যা এটা কিন্তু দেখা যেতে পারে। দ্বিতীয় পদ্ধতি হলো স্ট্যান্ডার্ড ডে পদ্ধতি। যেদিন আপনার মাসিক শুরু হবে তার 8 নম্বর দিন থেকে 19 নম্বর দিন অবধি আপনার গর্ভধারণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বুঝিয়ে বলি, ধরুন আপনার মাসের 1 তারিখে মাসিক শুরু হলো, সেই মাসেরই 8 তারিখ থেকে 19 তারিখ অবধি আপনার ফার্টাইল উইন্ডো বা গর্ভধারণের জন্য সবথেকে বেস্ট টাইম হলো ওইটাই। এখন মাসিক চক্র বা মাসিক সাইকেলটা আপনাকে ঠিকভাবে কাউন্টিং করা শিখতে হবে। যেদিন আপনার মাসিক শুরু হবে ক্যালেন্ডারে সেই দিনটাকে দাগ দিয়ে রাখবেন, যেদিন শেষ হচ্ছে সেদিন দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরের যে মাসিকটা আবার শুরু হবে যেদিনকে, সেই দিনটা আপনি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন। তাহলে আপনার একটা মাসিক থেকে আরেকটা মাসিকের যে দৈর্ঘ্যটা বা যে লেন্থটা সেটা আপনি বুঝে যাবেন। মাসিকের এই সাইকেল কোনা মহিলারা বিশেষ করে দুটো ভুল করে থাকেন। যেদিন মাসিক শেষ হয় সেদিন থেকে গোনা শুরু করেন 1 নম্বর। 2 হচ্ছে যেদিনকে পরের মাসিকটা শুরু হচ্ছে সেদিনকেও আগের মাসিকের মধ্যে কাউন্টিং করে নেন, কিন্তু তাই নয়। আসলে হিসেবটা হলো যেদিন আপনার মাসিক শুরু হবে সেদিন থেকে আপনার মাসিক চক্র শুরু, আর যেদিনকে আবার পরের মাসিকটা স্টার্ট হবে সেদিনকে আবার পরের মাসিকের চক্র শুরু। অতএব আপনি ক্যালেন্ডারে যেদিন দাগ দিয়ে রাখলেন সেটা আপনার মাসিকের প্রথম দিন হওয়া উচিত, পরের যেটা দাগ দেবেন সেটাও আপনার পরের মাসিকের প্রথম দিন হওয়া উচিত। এটাই হলো মাসিক চক্র হিসেবে সঠিক পদ্ধতি, গোনার সঠিক পদ্ধতি। শেষ যে পদ্ধতিটি বলছি আমি, এটা খুবই কার্যকরী পদ্ধতি। পদ্ধতিটি একটু কঠিন হলেও যদি একবার বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু এটা খুবই উপকারী, এবং এই পদ্ধতি মেনে চললে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আপনি মাসিক চক্র কীভাবে গুনতে হয় সেটা শিখেছেন। এখন এইভাবে আপনার পিছনের গত 6 মাসের মাসিককে ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করতে হবে যে সাইকেলটা কত দিনের হচ্ছে আমার।
কোনো সময় আপনার বেশি দিনের হবে, কোনো সময় আপনার কম দিনের হবে। এইবার এই 6টার মধ্যে আপনাকে বেছে নিতে হবে সবথেকে ছোট সাইকেল কোনটা। ধরুন আপনার ছোট সাইকেলটি ছিল 25 দিনের, আর সবথেকে বড় যে সাইকেলটা বা সবথেকে লেন্দি যে সাইকেলটা ছিল সেটা ধরুন আপনার 33 দিনের ছিল। এখন সবথেকে ছোট যে সাইকেলটা হবে সেখান থেকে আপনাকে 18 বিয়োগ করতে হবে, আর যেটা সবথেকে বড় সাইকেল ছিল সেখান থেকে আপনাকে 11 বিয়োগ করতে হবে। অর্থাৎ যদি 25 দিনের ছোট সাইকেল হয় আপনার, তাহলে সেখান থেকে যদি 18 বিয়োগ করেন তাহলে 7 নম্বর দিন হচ্ছে। আর যদি সবথেকে বড় সাইকেল অর্থাৎ যদি আমি ধরে নিই 33 দিনের ছিল, সেখান থেকে যদি আমি 11 বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে 22 নম্বর দিন। অর্থাৎ আপনার ফার্টাইল উইন্ডো হবে 7 নম্বর দিন থেকে, মাসিকের 7 নম্বর দিন থেকে 22 নম্বর দিন অবধি। এইবার এখানে 25 দিন আমি এক্সাম্পল হিসাবে বললাম বলেই যে 25 দিন হবে তা নয়, আপনি ওটা 6 মাস অবজারভেশন করবেন, পর্যবেক্ষণ করবেন, তারপরে আপনি আপনার ছোট এবং সবথেকে বড় সাইকেলটি বেছে নিয়ে ছোট সাইকেলের থেকে 18 বাদ দিতে হবে এবং বড় সাইকেল থেকে 11 বিয়োগ করতে হবে, এবং সেটাই হবে আপনার পারফেক্ট ফার্টাইল উইন্ডো বা গর্ভধারণের সবথেকে উপযুক্ত সময়। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আরেকবার রিপিট করে দেখে নিন, আপনি অবশ্যই বুঝে যাবেন, এবং এটি খুবই কার্যকরী একটা পদ্ধতি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলে রাখা উচিত। একদিন পরপর বা দুদিন পরপর সহবাস করলে বছরে প্রায় 70 থেকে 80% দম্পতি সফল হন। আপনার বয়স যদি 35-এর নিচে হয় তাহলে 3-4 মাস সহবাস করার পরেও যদি গর্ভধারণ না হয়, যদি আপনি গর্ভবতী না হতে পারেন, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি 1 বছর পার হয়ে যাওয়ার পরও সন্তান ধারণ হচ্ছে না, সন্তান আসছে না পেটে, তখন আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। আর যদি নারীর বয়স 35-এর বেশি হয়ে যায়, মহিলার বয়স যদি 35 ঊর্ধ্ব হয়, তারপর 6 মাস অবধি আপনি চেষ্টা করবেন। যদি তারপরেও না হয়, তারপরেই আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। একটা গাইনো ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ নিয়ে তার যদি উপযুক্ত চিকিৎসা দরকার হয়, চিকিৎসা নেওয়া শুরু করে দিন। আশা করছি আপনার এই যে সমস্যা সেটা খুব শীঘ্রই মিটে যাবে। আজকের ভিডিওতে দেওয়া তথ্য সবই গবেষণায় একদম প্রমাণিত। আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম ভিডিও কন্টিনিউ নিয়ে আসতে থাকব আপনাদের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।